প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ ওয়ালিউল্লাহকে। আসছে হাফেজ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة ومما رزقناهم আবার বলো বাবা। قل لعبادي الذين آمنوا يقيمون الصلاة তুমি আবার বলো। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة ومما رزقناهم يقيموا الصلاة وينفقوا. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له. أعوذ بالله من الشيطان الرجيم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালিউল্লাহ, তোমার বয়স কত? 9 চলে। 9 বছর বয়স। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন, 9 বছরের একটি ছোট্ট ছেলে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইবো, কতদিনে তুমি হাফেজে কোরআন হয়েছো? 14 মাস 3 দিন। আল্লাহু আকবার। 14 মাস 3 দিন লেগেছে তার হিফজ করতে। আল্লাহু আকবার। আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই জনাব আবু ইউসুফ, আপনার কাছে আসছে। ওয়ালিউল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নয়, ওয়ালিউল্লাহ কোরআন প্রেমিকদের বন্ধু। অনেক সময় বলে থাকি যে আসলে ইঞ্জিনিয়ার হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, কোরআনুল কারিমের হাফেজ হওয়া কিন্তু সহজ নয়। এটা স্পেশালি আল্লাহর দান। ওয়ালিউল্লাহ তুমি এগিয়ে যাও, আমরা তোমার জন্য দোয়া করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের সম্মানিত ওস্তাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি ওয়ালিউল্লাহ সম্পর্কে। মহান রব্বুল আলামিন যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
তিনি নিজেই কোরআনকে হেফাজত করবেন। এটার সিমটম কি? এর নমুনা হইল এই ছোট্ট বাচ্চারা বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যে কোনো জায়গা থেকে তাকে জিজ্ঞেস করা হবে, সে সাথে সাথে উত্তর দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করব আল্লাহ তাআলা ওলিউল্লাহকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতন একজন মুহাক্কিক আলেম এবং হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হিসেবে আল্লাহ তাকে কবুল করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, তোমাকে অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা 6 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি, আর 4 জন প্রতিযোগী বন্ধু ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দেবে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বন্ধুর কাছ থেকে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছিলাম। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ আব্দুল্লাহকে। আসছে হাফেজ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير. فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا لهو الفوز العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا لهو الفوز العظيم. لمثل هذا فليعمل العاملون. أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين
মাশাআল্লাহ মাশাআল্লাহ। صدق الله العظيم। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রাণ জুড়িয়ে যাওয়া তিলাওয়াত করলে ভাই, তুমি প্রাণ জুড়িয়ে যাওয়া তিলাওয়াত করলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এত সুন্দর তিলাওয়াত। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারক বৃন্দের কাছে। জনাব জহিরুল ইসলাম, আপনার মন্তব্য শুনতে চাই আমাদের এই ভাইটি সম্পর্কে। আব্দুল্লাহ আমাদেরকে যে আজকে তেলাওয়াত উপহার দিয়েছে, যদি কেউ সরাসরি তার তেলাওয়াত না শুনে বিশ্বাস করবে না যে এই তেলাওয়াত বাংলাদেশি ছেলেদের। এত ভালো মাপের, উন্নত মাপের তেলাওয়াত করেছে সে। এটা আমাদের জন্য অত্যন্ত অহংকারের একটি বিষয়। আমি আশা করছি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তার মতো এমন তেলাওয়াতকারী তৈরি হবে এবং এই দেশের যত অশান্তি আছে, যন্ত্রণা আছে, সকল যন্ত্রণা দূর হয়ে যাবে এই জাতীয় তেলাওয়াতের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। জনাব আবু ইউসুফ, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই ভাইটি সম্পর্কে। আব্দুল্লাহ, কোন মাদ্রাসা তোমার? জামিয়া মাদানিয়া বারিদারা। মাশাআল্লাহ, অভিনন্দন তোমাকে। তোমার ওস্তাদকে মোবারকবাদ জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে এবং দোয়া করছি তোমার জন্য। কোনো মন্তব্য আমি করব না, এগিয়ে যাও তুমি। জনাব মোশাররফ পাটোয়ারি, আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, এইসব ক্ষুদে বালকদের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নাই। তো আমি শুধু একটা কথাই বলি যে কোরআনের আলোর এই অনুষ্ঠানের মাধ্যমে এই বালকদেরকে দেখে এই দেশের সব মানুষ যেন কোরআনের প্রেমে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে এবং এই দেশের যত নৈরাজ্য থেকে আমাদেরকে মুক্তি দেয়, আমি সেই আশাবাদ এবং সেই দোয়া করি এবং আমি তার জন্য অনেক দোয়া করি সেই দেশের এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন হাফেজ হবে, আমাদের দেশের মুখ রক্ষা করবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু হাফেজ হোসাইন আহমদকে। আসছে হাফেজ হোসাইন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واتل عليهم نبأ نوح. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به
حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদ, অত্যন্ত চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম আমরা তোমার কাছ থেকে। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। আমি সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি, শায়েখ আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি মন্তব্য। সে সুন্দর করে তেলাওয়াত করার জন্য অনেক চেষ্টা করেছে এবং অনেকটা সফলও হয়েছে। তারপরেও আমি তাকে বলবো যে বিশ্বের মধ্যে যারা সবচেয়ে সুন্দর তেলাওয়াত করে সেই তেলাওয়াতগুলি শুনবার জন্য হুসাইন আহমদকে আমি অনুরোধ জানাবো। সেই তেলাওয়াতগুলি যদি সে শোনে তাহলে ইনশাল্লাহ আমি আশা করি ভবিষ্যতে তার তেলাওয়াত আরও অনেক অনেক ভালো হবে। আমি তার শুভকামনা করছি। অনেক ধন্যবাদ। আমি সম্মানিত আমাদের ওস্তাদ শায়েখ আব্দুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি আলহামদুলিল্লাহ, হুসাইন আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তেলাওয়াতের মধ্যে আরও সৌন্দর্য হওয়া উচিত ছিল। যদি সে চেষ্টা করতো আরও সুন্দর হইতো। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো সে অদূর ভবিষ্যতে ভালোভাবে চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতন তাকে যেন আল্লাহ তাআলা একজন মুহাদ্দিস মুহাক্কিক হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ। ভাইয়া তোমাকে অনেক মোবারকবাদ। জাযাকাল্লাহ। অনেক ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, কেমন? আচ্ছা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আর দুজন প্রতিযোগী বন্ধু রয়েছে যারা আপনাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2014 আজকের এই নবম পর্বে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে 4 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সুদূর দুবাই থেকে আগত হাফেজ মোহাম্মদ আল হাসানকে। আসছে হাফেজ মোহাম্মদ আল হাসান, দুবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3,000 من الملائكة منزلين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله الحمد لله حياك الله بارك الله فيك ما أجمل التلاوة ما شاء الله الحمد لله জি শেখ আমি আপনার কাছেই জানতে চাইবো আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা এখন এসছে কোরআনের খেদমত করার সুযোগ পাচ্ছে আপনার কেমন লাগছে পিএইচপি কোরআনের আলোর সেখানে শারজাতে তাদের বাছাই পর্ব আয়োজন করেছিলাম সত্যিকার অর্থে তাদের আগে তেমন বেশি অভিজ্ঞতা ছিল না আর বাংলাদেশের যে প্রতিযোগিতা এত কঠিন প্রতিযোগিতা সেটা তাদের ধারণাতেও নাই সত্যিকার অর্থে তো আমি মনে করি ভবিষ্যতে ইমারাত সৌদি আরব এবং আমেরিকা লন্ডন থেকে আসবে আশা করি আজকে আমাদের ধারাটা শুরু হয়েছে আপনি দেখেন আজকে মোহাম্মদ আল হাসান এই ছেলেটা কিন্তু অত্যন্ত মেধাবী এবং সে ইঞ্জিনিয়ারিং পড়তেছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের মতো বিদেশে শুধু ৩-৪ বছর শুধু হেফজের জন্য তারা কাটায় না তার সাথে সাথে তাদের পড়াটাও চালিয়ে যায় তো এই জন্য মোহাম্মদ আল হাসানের মতো যারা আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশে ওয়েলকাম টু বাংলাদেশ এবং আমরা বলবো যে এই দেশে হয়তো সেই দেশের মতো এত উজ্জ্বল নয় প্রত্যেকটা জায়গাতে তো তোমরা আসছো আমাদের সাথে সহযোগিতা করবা এবং ভবিষ্যতে ওখানে যাওয়ার পরও সবাইকে উজ্জীবিত করবা যে বাংলাদেশ থেকে আসছে এত সুন্দর প্রতিযোগিতা আমরা আতিথেয়তা পেয়েছি আমরা চেষ্টা করছি তোমাদের জন্য ইনশাল্লাহ তো আমি মনে করি এটা পিএইচপি কোরআনের জন্য একটা বিশেষ মানে পাওয়া জনাব মুজিবুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করছি পিএইচপি কোরআনের আলো আজকে কোরআনে হাফেজদেরকে এমন একটি অবস্থানে নিয়ে পৌঁছেছেন যা 10 বছর আগের কথাও যদি চিন্তা করি যে হাফেজদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে অনেক উপরের অবস্থানে নিয়ে গেছেন আমি হোসাইনের ব্যাপারে বলবো যে আমার কাছে কিছুক্ষণ মনে হলো যেন আমি গাড়িতে বসে কোরআন তেলাওয়াতের ক্যাসেট শুনছি আর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো যে আমার 2.5 বছরের একটি ছেলে আছে তো আমি সেই স্বপ্ন দেখি এই সবার কোরআন তেলাওয়াত দেখে যে কবে আমি আমার ছেলে সেই কোরআনে হাফেজ দেখবো এবং তার কোরআন তেলাওয়াত কবে শুনবো সবাই দোয়া করবেন আমি যেন সেই সৌভাগ্যবান পিতা হতে পারি অনেক ধন্যবাদ আপনাকেও আর সেই সাথে আমরা বলছি প্রিয় দর্শক প্রত্যেকের ঘরেই আমাদের যারা সন্তান সন্ততি আছে অবশ্যই তারা অনেক শিক্ষায় শিক্ষিত হবে সুশিক্ষিত করার জন্য আগে আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ হিসাবে তৈরি করি আল্লাহ কবুল করুন আমিন ভাইয়া তোমাকে অনেক মোবারকবাদ বারাকাল্লাহু ফিক অনুষ্ঠানের পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু হাফেজ মুহিবুল্লাহকে আমন্ত্রণ জানাচ্ছি আসছে ঢাকার বন্ধু হাফেজ মুহিবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم ولا تؤمنوا
إلا لمن تبع دينكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم حسبك. أعوذ بالله من الشيطان الرجيم ادخلوا أبواب جهنم خالدين فيها. أعوذ بالله من الشيطان الرجيم ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বন্ধু, অনেক ছোট, কিন্তু কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করে আমাদেরকে শোনালো। আল্লাহু আকবার। মহাসমুদ্রের মাঝে সমুদ্রের সৌন্দর্য কি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা সবাই বলবো সেখানে মণি আছে, মুক্তো আছে, বিভিন্ন প্রজাতির অনেক বড় বড় সম্পদ আছে। এগুলো সব মিলিয়েই সমুদ্রের সৌন্দর্য। কোরআনকে যদি আমরা মহাসমুদ্র মনে করি, তাহলে তার সৌন্দর্য কি? কোরআনের সৌন্দর্যের মাঝে এই যে ছোট ছোট হাফেজে কোরআন বিভিন্নভাবে তারা সুললিত কণ্ঠে তিলাওয়াত করছে, এরা হলো কোরআনের সৌন্দর্য। আল্লাহু আকবার। এমন সৌন্দর্য সকলের ঘরে ঘরে থাকুক এই প্রত্যাশা করি। আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। জনাব জহিরুল ইসলাম, আপনার কাছে প্রথমে আসছে। মহিবুল্লাহ তার যে বয়স অবস্থাতে সে অতিক্রম করছে, এই অবস্থায় 30 পারা আন্তর্জাতিক মানের হিফজ করার জন্য সে সক্ষম হয়েছে বা আল্লাহ তাআলা দান করেছে, এটা যে কত বড় নেয়ামত। আমি তোমার উজ্জ্বল জীবন কামনা করে তোমার জন্য দোয়া করছি, ভবিষ্যতে তুমি অনেক বড় মাপের আলেম এবং হাফেজ কারি হও। অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া, তোমার হিফজ করতে কতদিন সময় লেগেছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। আল্লাহু আকবার। আমি জনাব মোশাররফ পাটোয়ারি, আপনার কাছে অনুভূতি জানতে চাইছি। আজকের যে তারকার সামনে আমরা বসে আছি, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তারকা, ইসলামের তারকা, কোরআনের তারকা, এবং এই তারকাদেরকে অনুসরণ করে সারা বিশ্বে এদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা তৈরি হয়, আর সেই তারকার আলোয় এই সারা বিশ্ব আলোকিত হয়। আমরা সবাই সে আলো উপভোগ করি। আমরা
এই ইহকাল এবং পরকালে তাদের কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করি। আমি এই আশাবাদী শুধু আজকে করব। আমিন আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমি যারা এই অনুষ্ঠানের নেপথ্যে থেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, যারা স্পন্সরের মাধ্যমে কো স্পন্সরের মাধ্যমে সহযোগিতা করছেন, তাদের সকলের জন্য দোয়া করবেন। ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে এই প্রত্যাশা আমরা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের 6 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম এবং চমৎকৃত হলাম। আজকের পর্বে কোনো বন্ধুকে বিদায় নিতে হচ্ছে না, এই জন্য আমরা সকলেই আনন্দিত আলহামদুলিল্লাহ। তবে যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়েছে তার জন্য রয়েছে আমাদের টেলিকমিউনিকেশন পার্টনার সিটিসেলের সৌজন্যে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট। এই পুরস্কারটি তুলে দেবার আগে আমি আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে হাফেজে কোরআনরা রয়েছেন, যারা অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দিয়েছে। সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অনুসারে আজকের পর্বে যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে সে হলো আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহ। অনেক অনেক অভিনন্দন তোমাকে হাফেজ আব্দুল্লাহ, আজকে ফার্স্ট হয়েছে। অত্যন্ত চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত করেছে। আমাদের এই বন্ধুটির হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমি আমাদের আরেক ছোট্ট বন্ধুকে স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট বন্ধুটি হাফেজ আব্দুল্লাহর হাতে পুরস্কার তুলে দিয়েছে। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে বিদায় নিতে হবে, আর বিদায় নেবার আগে যেই কথাটি আমরা আমাদের সকলের জন্য স্মরণ করতে চাই, মাহে রমজান রহমত বরকত মাগফিরাতের মাস। সময় কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে, যেই সময় চলে যাচ্ছে সেই সময় আমরা আর ফিরে পাবো না। তাই আসুন আমাদের সময়টাকে কাজে লাগাই, বেশি বেশি ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে, অনুধাবনের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহনা এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, একটি হাদিসের মাধ্যমে আজকের পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করে তাদের সম্পর্কে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغنى بالقرآن أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুর করে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে না তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহু আকবার। এমন সৌভাগ্যবান ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, যারা সুন্দরভাবে সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ। আর সেই আয়োজন থেকে অর্থাৎ পিএইচপি কোরআন প্রতিভার সন্ধানে 2014 আজকের এই পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শক, সেই সাথে আজকে আমাদের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গ্রুপের যে 6 জন প্রতিযোগী বন্ধু রয়েছে তারা আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত পেশ করবে। আজকের পর্বে এই 6 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে যে কোনো 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে, আর পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবে 4 প্রতিযোগী বন্ধু। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ কাজটি যারা নির্ধারণ করবেন,
নির্বাচন করবেন, বিশ্লেষণ করবেন, সেই সম্মানিত বিচারক বৃন্দকে আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের ওস্তাদ, প্রিয় ভাজন, হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসাবে আরও উপস্থিত রয়েছেন সুদূর আবুধাবি থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ কারি মাওলানা শেখ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বেও আমরা 3 জন অতিথিকে পেয়েছি যারা তাদের এই মূল্যবান সময়কে কোরআন শোনার মাধ্যমে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এখন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সারমানা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, এনটিভির সম্মানিত ডিএমডি জনাব মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিএসটিআই এর সম্মানিত সিও জনাব মোহাম্মদ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। আজকের পর্বে প্রথমেই আমি যে ভাইটিকে আমন্ত্রণ জানাচ্ছি সে হলো ঢাকার বন্ধু হাফেজ মুহিবুল্লাহ। আসছে হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر
لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু হাফেজ মহিবুল্লাহর কাছ থেকে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম। এত ছোট্ট একটি বাচ্চা এমনভাবে তিলাওয়াত করছিল যেন আকাশ থেকে কোরআনে কারিমের আয়াত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। প্রথমেই আসছি মোহতারাম আবু ইউসুফ, আপনার মন্তব্য শুনতে চাই। অনেক অনেক মোবারকবাদ মহিবুল্লাহ তোমাকে। আসলে এত সুন্দর তেলাওয়াত তুমি করলে, আর কোরআনের প্রতি তার যে দখল, আশ্চর্য হওয়ার মতন, যে এত কনফিডেন্সের সাথে সে তেলাওয়াত করলো, মনে হচ্ছে যে গোটা কোরআনুল কারীম যদি তাকে তেলাওয়াত করার জন্য বলা হতো, ঠিক এই ধারাবাহিকতা রক্ষা করেই কিন্তু সে তেলাওয়াত করতে পারতো। আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশের এই প্রতিভাগুলোকে আল্লাহ কবুল করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের ডিএমডি স্যারের কাছে আমি আসছি যে আপনার কেমন লাগছে এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা কোরআনে কারিমের তিলাওয়াত করছে, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি অদ্ভুত হয়েছে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দরভাবে সে কোরআন তেলাওয়াত করেছে। ওর দীর্ঘ জীবন কামনা করি, ও যেন আরো উত্তরোত্তর এই কোরআনের শিক্ষাকে আরো ভালোভাবে গ্রহণ করতে পারে, সেজন্য দোয়া করি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া, তোমার জন্য সবাই দোয়া করেছেন, আমরা দোয়া করি তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করুন। কেমন? তোমার আব্বু আম্মু, তোমার ওস্তাদের জন্য আমাদের দোয়া রইল। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধুটির কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। এটা হলো কোরআনের বাগান। এখানে অনেক ধরনের পাখির কলকাকলি শোনা যায়। সুললিত কণ্ঠে সকলেই কোরআনে কারিমের তিলাওয়াত করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি সুদূর দুবাই প্রবাসী আমাদের এক হাফেজ ভাই। আসছে হাফেজ মোহাম্মদ আল হাসান। হাফেজ মোহাম্মদ আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السؤال الأول: فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. حسبك.
السؤال الثاني فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين حسبك أحسنت ما شاء الله الحمد لله وجزاك الله بارك الله فيك ما شاء الله আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম ভিন্ন এক আমেজ ভিন্ন এক সুরে আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারক আপনাদের কাছে প্রথমে আসছি শায়েখ আব্দুল হক এই ভাই যেভাবে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত সম্বন্ধে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন কারি নজর আতা হয় হাকিকত মে হে কুরআন সুবহানাল্লাহ এদের তেলাওয়াতের দ্বারা এটাই বোঝা যায় এরা জিন্দা কোরআন যে কোরআনকে যদি তোমরা দেখতে চাও বুঝতে চাও এদেরকে দেখো সত্যিকার অর্থে এরাই বাস্তব নমুনা হাকিকতে কোরআন এরাই অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে অনেক মোবারকবাদ জাযাকাল্লাহ আরো সুন্দর করে ইনশাআল্লাহ তাআলা তিলাওয়াত আমরা শুনবো এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা দুজন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি আরো চারজন প্রতিযোগী বন্ধু রয়েছে যারা আপনাদের সামনে আল্লাহর কোরআন নিবেদিত প্রাণ হয়ে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি একটু পর মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন 2014 আজকের এই 10ম পর্বে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ ওয়ালিউল্লাহকে আসছে হাফেজ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات
حسبك أعوذ بالله من الشيطان الرجيم إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে গত পর্বে আমাদের এই বন্ধুটির সাথে আমরা কথা বলেছিলাম, বয়স মাত্র 9 বছর। আল্লাহু আকবার, অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম। চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। আবু ইউসুফ, আসলে এতটুকুন বাচ্চা যে এত সুন্দর তেলাওয়াত সে করলো। এখানে 4 জন জাজ আপনি জানেন, বিশেষ করে আমাদের বিশেষজ্ঞ জাজ যিনি, ওনার সামনে বাচ্চারা আসলে তেলাওয়াত করতে এইভাবে ভয় পায়। কিন্তু এর আজকের যে অবস্থা, যে তার নিজের মতন নিজস্ব একটি সুরে এত সুন্দর করে সে তেলাওয়াত করলো, মোবারকবাদ। তোমার জন্য দোয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তর্জাতিক অঙ্গনে তুমি যাতে করে জায়গা করে নিত, সেই দোয়াই করছি। আমিন। অনেক অনেক ধন্যবাদ। জনাব ডিএমডি স্যার, আপনার কাছে আসছি যে এই ছোট্ট বাচ্চাটির তিলাওয়াত আপনি শুনেছেন, আপনার একটু মন্তব্য আমরা শুনতে চাই। অসাধারণ। 9 বছরের একটি বাচ্চা, শিশু এত সুন্দর তেলাওয়াত করতে পারে, এটা কেউ মানে বিশ্বাস করার মতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 5 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। অবশিষ্ট রয়েছে আর একজন। আমি এখন তাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্টেজে আসছে হাফেজ রিদওয়ানুল হক, গাজীপুরের বন্ধু হাফেজ রিদওয়ানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين يوفون بعهد الله
الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بكاف عبده. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ রিদওয়ানুল হকের অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমরা শুনলাম। জাযাকাল্লাহ। সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আবু ইউসুফ। তুমি নিঃসন্দেহে ভালো হাফেজ, ভালো তেলাওয়াত তুমি করো। আজকের পর্যায়ে তোমার দুইটি জায়গায় মিস্টেক হয়ে গেছে। এটা এই রাউন্ডের জন্য আমি বলবো একটু বিপজ্জনক। তারপরে বিচারক মণ্ডলী রয়েছে, দেখা যাক। যেহেতু তোমাদের গত পর্ব এবং আজকের পর্বটি মিলেই কিন্তু তোমাদেরকে মার্কিং করা হবে। দেখা যাক বিচারকদের চূড়ান্ত রায় কি হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকেও যে আমাদের মাঝে আপনারা সময় দিয়েছেন। ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের 6 জন প্রতিযোগী বন্ধুই আপনাদের সামনে সুললিত কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দিয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের 6 প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। আমরা ইতিমধ্যেই রেজাল্ট পেয়ে গেছি সম্মানিত বিচারকদের পক্ষ থেকে। আমি রেজাল্ট ঘোষণা করার আগেই সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। মুক্তির সঠিক দিশা যার পরশে আলোকিত হৃদয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 6 প্রতিযোগী বন্ধু আজকে আমার দুপাশে দাঁড়িয়ে আছে। অত্যন্ত চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত আজকে তারা করেছে। যেহেতু একটা প্রতিযোগিতামূলক আয়োজন, স্বাভাবিকভাবেই কেউ যাবে আর কেউ যাবে না। আর এই জন্যই 2 জন প্রতিযোগী বন্ধুকে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অনুপাতে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তবে যারা বিদায় নিচ্ছে তাদের জন্য আগোরা ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে সম্মাননা। প্রিয় দর্শক, তার আগে আমি ঘোষণা করছি আজকের পর্বে আমাদের যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়ে সিটিসেলের সৌজন্যে মোবাইল হ্যান্ডসেট জিততে যাচ্ছে, সেই বন্ধুটির নাম হলো মোহাম্মদ আল হাসান। মোহাম্মদ আল হাসান, অনেক অনেক অভিনন্দন। আমাদের দুবাই থেকে আগত বন্ধু, আপনাকে অনেক অভিনন্দন। আপনার জন্য রয়েছে একটি মোবাইল হ্যান্ডসেট। প্রিয় দর্শক, আর যেই 2 বন্ধুকে আমাদের আজকের পর্বে বিদায় নিতে হবে, সেই 2 বন্ধুর নাম আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। সেই বন্ধুর নাম হলো রিদওয়ানুল হক। আমাদের এই বন্ধুটিকে বিদায় নিতে হচ্ছে। আর আরেক বন্ধু হলো হোসাইন আহমদ।
হোসাইন আহমদ, এই দুই বন্ধুর বিদায় নিতে হচ্ছে। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং আরও বড় প্রতিযোগিতায় যেন তারা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি, বিদায় নেবার পালা। তবে তার আগে আমাদের এই বন্ধুদেরকে উপহার এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সম্মানিত ডিএমডি স্যারকে এবং সেই সাথে কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানকে। প্লিজ আপনারা একটু স্টেজে আসুন। ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয়। আজ তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক, আগামীকাল ঠিক একই সময়ে এনটিভির পর্দায় আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান, এ পথে আমাদের আহ্বান। জীবনকে করো মহিয়ান।